তোমার ক্যালেনের খালি শোভা, ক্যালেনের পানি নেই। এবং তো কোন ক্যালেনের কোনো এক ফোঁটা পানি নেই। প্রায় 2008 সাল থেকে পানি আসে নাই। দেশের বৃহত্তম তিস্তা সেচ প্রকল্প এখন ধুঁকছে পানির অভাবে। উজান থেকে পানি না আসায় তিস্তা নদী কার্যত মরা খালে পরিণত হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও সেচ দিতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। আর বিকল্প উপায়ে সেচ দিতে গিয়ে উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন উত্তরের হাজারো কৃষক। একসময়কার প্রমত্তা তিস্তা এখন যেন এক বিশাল বালুচর। যে নদীর গর্জনে একসময় কাঁপত জনপদ, সেখানে এখন নেমে এসেছে নীরবতা। চোখ যত দূর যায় শুধু ধুধু বালু আর শূন্যতা। ভারতের উজানে পানি প্রত্যাহারের প্রভাব পড়েছে সরাসরি বাংলাদেশ অংশে। ফলে মৃতপ্রায় হয়ে পড়েছে তিস্তা। আর এর ভয়াবহ প্রভাব পড়েছে দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পে। প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হলেও পানি শূন্য পড়ে আছে সেচ ক্যানেলগুলো। সময় মতো পানি না পেয়ে ফসল নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। আমাদের ওয়াকারার সিজন শুরু হয়ে গেছে, কিন্তু ক্যানেলের পানি না আসার কারণে একটু দেরি হচ্ছে। আপাতত আমরা মোটর দিয়ে লাগাচ্ছি আর কি। এতে খরচ আমাদের অনেক বেশি হয়, মোটর দিয়ে 2,500-3,000 টাকা বিঘা প্রতি খরচ হয়। হাজার হাজার একর জমি হবে, কিন্তু তবু এই সব জমি মোটর নিয়ে পানি নিয়ে আবাদ করতে হচ্ছে, কিন্তু এত বড় একটি ক্যালের আমরা পানি পাইতেছি না। ক্যালের সাথে থাকার পরেও আমি ক্যালের পানি পাচ্ছি না, এই জন্য মোটর দিয়ে পানি দিতে হচ্ছে, এই জন্য আমার খরচটা বেশি হচ্ছে। গত বছর ক্যালেন রিপেয়ারিং কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু গত বছরও পানি দেয়নি। এই বছর পানি মানে ওই যে আমরা ক্যালেনের কিছু গিলা অনেক ওই ক্যালেনের পানি অপেক্ষায় আছে, কিন্তু পানি পাইছি না। বাধ্য মতন সেচ পাম্প চালু করিয়া কৃষক আবাদ করতেছে। নদীতে পানির কোনো নিশ্চয়তা না থাকলেও থেমে নেই প্রায় 1,500 কোটি টাকার খাল সংস্কার প্রকল্প। নীলফামারীর পানি উন্নয়ন বোর্ডের দাবি, কাজের 95% প্রায় শেষ। তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। নতুন অবকাঠামো তৈরি হলেও অনেক এলাকায় এখনও পৌঁছায়নি তিস্তার পানি। এমনকি কিছু ক্যানেল রয়েছে যেখানে কোনোদিনই প্রবাহিত হয়নি এই নদীর পানি। তোমার ক্যালেনের খালি শোভা, ক্যালেনের পানি নেই। খরচ 2,500 হয় মেশিনের পানি। তা ক্যালেন কিসের জন্য দিচ্ছেন? আমরা যদি মেশিনের পানি নিব, তা ক্যালেন কেন দিচ্ছেন? ক্যালেনটা দিয়ে কোনো লাভ হয় নাই তো। কি লাভ হয়েছে? আজ 70-60 বছর আছে ক্যালেন দিবে, আর এবং তো কোন ক্যালেনের কোনো এক ফোঁটা পানি নেই। ওই যেই মোটরের পানি সেই মোটরের পানি নিবে না গেছে, তাহলে ক্যালেন দিয়ে লাভ কী হল? আমাদের কি দরকার আছে এই ক্যালেন থুবার? আমাদের কোনো দরকারই নাই। তাহলে আমাদের পাশাপাশি জমি গেলেও আমাদের অন্তরাজ হয়ে গেল। আমরা কিন্তু এই মানে প্রতি সিজনে আমরা হচ্ছে প্রতি বছর আমরা 2 মৌসুমে আমরা সেচ সুবিধা দিচ্ছি, এবং সেচ সুবিধার মধ্যে যে সময়টা অল্প সময়টা পাচ্ছি আমরা সেই সময়টা আমরা হচ্ছে প্রকল্পের কাজটা চলমান রেখেছি। আমার দপ্তরের কথা যদি বলি, আমার দপ্তরের প্রায় অগ্রগতি 66%। আমার বরাদ্দ ছিল প্রায় 372 কোটি টাকা। ইতিমধ্যে আমরা প্রায় 190 কোটি টাকার কাছাকাছি আমরা ইতিমধ্যে খরচ করেছি, এবং অবশিষ্ট কাজ আমাদের 2026 সালের ডিসেম্বর পর্যন্ত প্রজেক্টের মেয়াদ আছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের ভিতরে আমরা সমস্ত কাজ শেষ করতে পারবো। এদিকে পানি সংকটের চেয়েও বড় হয়ে উঠছে তথ্যের বিভ্রান্তি। বাস্তবে নদী শুকিয়ে গেলেও সরকারি নথিতে যেন এখনো বইছে পানির স্রোত, যা বাস্তবতার সঙ্গে একেবারেই সাংঘর্ষিক। যখনই যে ক্যানেলে পানির চাহিদা দেওয়া হচ্ছে আমরা কিন্তু সেটা পূরণ করেছি। মেনলি পানির চাহিদাটা শুরু হয়েছে যে গত 3-4 দিন থেকে। অনেক জায়গায় বলা হচ্ছে যে পানির চাহিদা দেওয়ার পরেও পানি পাওয়া যায় নাই। আমাদের এরকম জানা মতে নাই। আমরা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছি। আমাদের কাছে যেসব ক্যানেলে চাহিদা দেওয়া হচ্ছে আমরা সেসব ক্যানেলে কাজ করছি, কিন্তু আমাদের দেখবেন যে হচ্ছে ক্যানেলের পাশে আলু আছে, ভুট্টা আছে। বিশেষ করে আলুটা উঠানোর পরেই কিন্তু মেনলি পানির চাহিদাটা মেনলি আমাদের এই অঞ্চলে আমি বেশি দেখতে পাই। ইলেকশনের কারণে আমাদের পানির লেভেলটা একটু কম ছিল, যেহেতু আমাদের সকল কর্মকর্তারা ইলেকশনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। আমাদের কিন্তু এখন পানির কোনো সমস্যা বা কোনো ঘাটতি নাই। আমাদের যে ইরিগেশন সেচ ক্যানেলে আমরা 15 জানুয়ারি থেকে পানি ঢোকানো শুরু করেছি। আর সেটা বর্তমানে যে পানির আজকে যে আপডেট আমার আজকে, সেটা হচ্ছে 2423 কিউসেক। তো এভারেজ মোটামুটি 2500 কিউসেকের মতো পানি এখনো নদীতে ফ্লো হচ্ছে, আছে, প্রবাহিত হচ্ছে। আর আমাদের যে কেট প্রজেক্ট আছে সেই প্রজেক্টের আওতায় আমাদের যে ডিভিশনের সে মোটামুটি প্রগ্রেস প্রায় 90%।
1990 সালে শুরু হওয়া তিস্তা সেচ প্রকল্পের লক্ষ্য ছিল 84,378 হেক্টর জমিতে সেচ দেওয়া, কিন্তু 3 দশক পেরিয়েও সেই লক্ষ্য পূরণ হয়নি। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 57,000 হেক্টর। তবে পানির তীব্র সংকটে এর অর্ধেকও অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে। তিস্তার পানি প্রবাহ নিশ্চিত না হলে উত্তরাঞ্চলের কৃষি শুধু ক্ষতিগ্রস্তই নয়, ভবিষ্যতে বড় ধরনের সংকটে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।